কেক বানাতে বানাতে যখন রিপিট কাস্টমার বলে যে তাদেরকে এই কাপ কেক বা গ্লাস কেক এগুলো লাগবে, তখন আর তাদেরকে মানা করা যায় না। তো হ্যালো এভরিওয়ান, আমি সেজুতি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এরকম গ্লাস কেকের একটা রেসিপি। তো তার জন্য প্রথমে আমাদেরকে কেক বানানোর যে ক্রিম, সেটা আমি হোয়াইট ক্রিমটা নিয়েছি, আর নিয়েছি চকলেট ক্রিম। চকলেট ক্রিম বলতে হোয়াইট ক্রিমের মধ্যে সামান্য একটু চকলেট মেল্ট করে মিশিয়ে আমি চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি। আর একটু চকলেট গানাশ নিয়ে নিয়েছি, আর ক্রাশ নিয়েছি, সেটা হচ্ছে স্ট্রবেরি ক্রাশ। এখানে স্ট্রবেরি ক্রাশটা অপশনাল, আপনারা চাইলে নর্মাল চিনির সিরাপও ইউজ করতে পারেন। তো আমি এটা একটু ফ্লেভারফুল করার জন্য স্ট্রবেরি ক্রাশটা নিয়েছি। খেতে জাস্ট দুর্দান্ত হয় এটা। চকলেট কেকের রেসিপিতে আমি এই স্ট্রবেরি ক্রাশটা ব্যবহার করে দেখেছি, স্বাদটা একেবারে অন্যরকম আর খেতে খুব সুন্দর লাগে। সবসময় তো চেরি ক্রাশ সবার কাছে থাকে না, তারা এরকম স্ট্রবেরি ক্রাশ দিয়েও বানিয়ে দেখতে পারেন। চকলেট কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এরকম গ্লাসটার মধ্যে প্রথমে হোয়াইট যে ক্রিমটা নিয়েছিলাম সেটা দিয়ে, তারপরে এরকম আমি 3/4 কাপ প্রিমিক্স দিয়ে একটা চকলেট কেক তৈরি করে নিয়েছিলাম। তো সেই চকলেট কেকটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে সেই গুঁড়ো করা কেকটা দিয়ে দিয়েছি। তারপরে চকলেট ক্রিমটা দিয়েছি, আবার সেই গুঁড়ো করা কেকের গুঁড়োটা দিয়েছি। রিপিটভাবে আমি হোয়াইট ক্রিম আবার চকলেট ক্রিম এইভাবে, আর যে সিরাপটা ছিল স্ট্রবেরি, সেই সিরাপটা দিয়ে এইভাবে আমি গ্লাস কেকটা তৈরি করে নিয়েছি। এক্ষেত্রে ক্রিমটা একটু নরম রাখতে হবে, তাহলে গ্লাস কেকটা সাজাতে সুবিধা হয়। অ্যাট লাস্ট আমি উপরটাকে এরকম একটা চামচ দিয়ে সমান করে নিব, কারণ আমি এর উপরে একটু চকলেট গানাশ দিব। আপনারা চাইলে এর উপরে স্টার নোজেল দিয়ে ফুল করতে পারেন, যেরকম ইচ্ছা সাজাতে পারেন। তো যেহেতু চকলেট কেকের ডিজাইনটাতে উপরটাতে এরকম চকলেট গানাশটা দিলে দেখতে বেশি ভালো লাগে, তো আমি উপরে গানাশ ব্যবহার করেছি। আর আপনাদের কাছে যদি চকো চিপস থাকে, গানাশের উপরে একটু চকো চিপস ছিটিয়ে দিবেন, ওটা দেখতে আরও সুন্দর লাগে। এটা এক ধরনের মুস কেকও বলতে পারেন, এইভাবে মুস কেকও বানাই। তো মুস কেকটাতে শুধু যে আমি স্ট্রবেরি ক্রাশটা দিলাম, সেই ক্রাশটা থাকে না, বাকি এইরকমই থাকে, খেতে সেম লাগে। তো এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। দেখুন আমার ওইটা 3/4 কাপ প্রিমিক্স দিয়ে আমার এরকম 3টা আর একটা ছোট দেখে গ্লাস কেকগুলো রেডি হয়ে গেছে। আর আজ এটা হোয়াইট কালারের দেখছেন, ওইটা হচ্ছে যে আমি এর আগের কেকটা বানিয়েছি সেটা থেকে বেঁচে থাকা ক্রিম আর সামান্য একটুখানি ক্রাম্বগুলো দিয়ে আমি ওই কেকটা বানিয়ে নিয়েছি, তাই ওটা একটু কালারফুল দেখতে। ব্যাস আমার এই গ্লাস কেক রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন।